শুধু পারিপার্শ্বিক প্রমাণের ওপর ভিত্তি করে কি কাউকে ফাঁসি দেওয়া যায়? ধনঞ্জয়ের কেসটা ঠিক এই প্রশ্নই তুলেছিল। হেতাল পারেখ নামের এই ছাত্রীর হত্যাকাণ্ড সারা দেশে একটা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। তদন্তকারীরা এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন, কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, যা কেসটাকে আরও জটিল করে তোলে। সন্দেহের তীরটা সোজা গিয়ে পড়ে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড ধনঞ্জয়ের দিকে। ঘটনার পর থেকেই সে নিখোঁজ ছিল। কয়েক মাস পর ধনঞ্জয়কে তার গ্রাম থেকে ধরা হয়, আর তারপরই তার বিরুদ্ধে মামলা সাজানো শুরু হয়। ব্যাপার হলো, কোনো সরাসরি সাক্ষী বা স্বীকারোক্তি কিন্তু ছিল না। পুরো কেসটাই ছিল পারিপার্শ্বিক প্রমাণের ওপর নির্ভরশীল। প্রসিকিউশন মূলত এই 4টে পয়েন্টকে এক সুতোয় গেঁথে ধনঞ্জয়ের অপরাধ প্রমাণ করতে চেয়েছিল। আর কোর্ট এই যুক্তিতেই সায় দেয়। ধনঞ্জয় দোষী সাব্যস্ত হয় এবং রায়টা উচ্চ আদালতেও বহাল থাকে। সুপ্রিম কোর্ট এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে এই তকমাটা মৃত্যুদণ্ড দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু আসল ব্যাপারটা হলো, এরপর 14 বছর ধরে ধনঞ্জয় ডেথ রোতে থেকে নিজের মুক্তির জন্য লড়ে গেছে। অ্যাক্টিভিস্ট আর আইনজীবীরা প্রমাণের অভাবের কথা বললেও তার সব আবেদনই খারিজ হয়ে যায় বারবার। অবশেষে তার ফাঁসি হয়। কিন্তু ধনঞ্জয়ের মৃত্যুতেই গল্পটা শেষ হয়ে যায়নি, বরং এক নতুন বিতর্কের জন্ম দেয়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ধনঞ্জয় কি আসলেই দোষী ছিল, নাকি তাকে বলির পাঠা বানানো হয়েছিল? দেখুন, বিতর্কটা ঠিক এখানে। একদিকে যেমন তার দোষী হওয়ার পক্ষে জোরালো যুক্তি আছে, তেমনি অন্যদিকেও প্রশ্ন অনেক। সমাজের একটা বড় অংশ মনে করে অপরাধী শাস্তি পেয়েছে, আর একটা অংশ আবার বিশ্বাস করে একজন গরিব মানুষকে ফাঁসানো হয়েছে। এই কেসটা বিচার ব্যবস্থা নিয়ে অনেকগুলো জরুরি প্রশ্ন তুলে দিয়েছিল, বিশেষ করে পারিপার্শ্বিক প্রমাণের নির্ভরযোগ্যতা নিয়ে। ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা তাই একটা বিরাট প্রশ্ন চিহ্ন রেখে যায়। ন্যায় বিচার কি সত্যি হয়েছিল, নাকি এটা ছিল একটা মারাত্মক ভুল?